7 কিলো ভাড়া আসছে 202 টাকা। কোপা সামসু ভাড়া, কোপা কোপায় ভাস করে দিয়েছে এরকম ভাড়া। মগবাজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আর আজকে আপনার তারিখ হলো 3 মার্চ, আর আজকে দ্বিতীয় রমজান। তো এখন ঘুরতে সময় বেজে হলো 2টা, আর আমার কিলোমিটারে কিলো চলছে হলো 648। তো রোজার মধ্যে আসলে ট্রিপটা একটু প্রথম দিন 10 দিন একটু কমই হয়। তো দেখি এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাই, মেন রাস্তার দিকে গিয়ে দেখি প্রথম ট্রিপ কখন পাই। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো বাইকে নিয়ে যাব হলো লালবাগ। এখান থেকে ভাড়া আসছে 172 টাকা। তো মোটামুটি মনে হয় ডিসকাউন্ট আছে, 140 টাকার মতন আসলে আসতে পারে। যাই হোক, সকালবেলা বের হয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 33 মিনিট পর এই পাঠাওতে একটা কল পেলাম। তো চলে যাই বাইকে নিয়ে লালবাগ, বসে থেকে কোনো লাভ নেই। এইখান থেকে দূরত্ব দেখাচ্ছে হলো 8.5 কিলোর মতো। তো 8.5 কিলো 172 টাকা, ভালো, খারাপ না। যেহেতু সকালবেলা বসেছিলাম অনেকক্ষণ, তো সেহেতু বসে থাকলেই লস। তো চলেন দেখি বাইকে নিয়ে যাই লালবাগ, যেহেতু কতটুকু সময় লাগে দেখি। তো বাইকে নিয়ে আসলাম আপনার হলো লালবাগ। আসতে মোটামুটি 32 মিনিটের মতন সময় লেগেছে। এখন দেখি ভাড়া কয় টাকা আসে, 32 মিনিট রাইড চালিয়ে কয় টাকা পেলাম। না, কোনো ডিসকাউন্ট ছিল না, 173 টাকা ভাড়া আসছে। তো আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট না থাকলে ভালোই লাগে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো 173 টাকা ভাই আমাকে দিল হলো 200 টাকা, আলহামদুলিল্লাহ। 100, তো 173 টাকা ভাড়া ভাই আমাকে দিল 180 টাকা, আলহামদুলিল্লাহ। এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, দেখা যাক। পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। আলহামদুলিল্লাহ পাঠাওতে একটা কল পেলাম। তো ভাই যাবে হলো রায়ের সাহেব বাজার। তো ভাই আমার থেকে 1.5 কিলোর মতন দূরে আছে, কিন্তু ভাড়া মানে কঠিন একটা ভাড়া শো করতেছে। 4.73 কিলোমিটার রাস্তা শো করতেছে হলো 199 টাকা। এখন এটা কি পাঠার কোনো গ্লিচ অথবা ভাইয়ের কি কোনো প্রমোশন আছে বুঝতে পারতেছি না। যেহেতু অল্প একটু রাস্তা, সেহেতু 150 টাকা ভাড়া হলো মোটামুটি ভালো। তো এই জন্যই কলটা ধরে নিলাম। তো দেখি আগে যাই, ভাইকে রিসিভ করি। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে। তো বাইকে রিসিভ করে নিলাম। এইখান থেকে দূরত্ব সর্বোচ্চ আপনার 4.5 কিলো হবে, দেখাচ্ছে 4.5 কিলো, মোটামুটি 5 কিলোর মতনই হবে। তো দেখি 5 কিলো রাস্তা যেতে কতটুকু সময় লাগে। তো চলেন আগে ভাইকে নামিয়ে দিই, দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। বাইকে নিয়ে আসলাম রায়সার বাজার, মানে কোর্ট কাছাকাছির সামনে নিয়ে আসছি। সময় লেগেছে 16 মিনিট। 202 টাকা ভাইয়া।
ভাড়া বেশি আসছে ভাই, বুঝছেন? এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে রাইডার পাইছেন নাকি। রাইডার যখন না পাবেন তখন এরকম ভাড়া আসে, কিন্তু এখান থেকে সর্বোচ্চ 160 বা 70 টাকা ভাড়া আসার কথা। হ্যাঁ হ্যাঁ, আজকে এইটাই আমিও দেখে অবাক হয়ে গেলাম যে 200 টাকা ভাড়া আসছে। ঠিক আছে ভাই, আসি, আসসালামু আলাইকুম। পাঠা এই প্রথম আমাকে একটা কোবা সামসু ভাড়া দিল। কোবা সামসু মানে 5 কিলো রাস্তা, আর 1 কিলো ধরেন আমি যা রিসিভ করছি বাইরে, মানে 6 কিলো অথবা 7 কিলোই ধরেন, 7 কিলো ভাড়া আসছে 202 টাকা। কোবা সামসু ভাড়া, কোপা কোপায় ভাস করে দিয়েছে এরকম ভাড়া। যাই হোক, একটু মজা করলাম। আসলে এরকম ভাড়া পাঠক কখনোই দেয় না, এই ফার্স্ট মনে হয় আমি এরকম একটা ভাড়া পেলাম। তো 6 কিলো ধরেন, 6 কিলো রাস্তা 202 টাকা, বা 7 কিলো রাস্তা 202 টাকা, তো আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো বংশালের এই কর্নার থেকে এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাব হলো আপনার বাটা সিগন্যাল এলিফ্যান্ট রোড। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 140 টাকা, 150 টাকা দিবে না, 140 টাকা। তো এখান থেকে দূরত্ব আপনার 5 কিলোর মতন হবে। তো 140 টাকা খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। তো বসে না থেকে চলে যাই। আর এমনি ট্রিপ, অ্যাপসে ট্রিপ ছিল, কিন্তু এগুলো সব হলো গুলশান বনানী। গুলশান বনানী সকালবেলা ঢুকলে আবার খালি ট্রেনে বাড্ডা আসতে হবে, তো এই জন্যই আর গুলশান বনানী ঢুকলাম না। তো এখন চলেন বাটা সিগন্যালের দিকে যাই, দেখি যেতে কতটুকু সময় লাগে। বেশি সময় লাগে না, 15 মিনিটের মতন লাগছে আসতে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে আসতে আমার 15 মিনিট সময় লেগেছে। তো এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 5 কিলোর মতন ছিল, 5 কিলো হবে না, 4 কিলোর মতন হবে কিলো। তো 140 টাকা ভাড়া, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো এখন পর্যন্ত আমার টোটালি আমার ইনকাম হলো 530 টাকা। এখন দেখি পাঠাও অ্যাপটা অন করে দিব, পরবর্তী ট্রিপ কোথায় পাই দেখি, পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি। ও সরি ভাই, সরি। হ্যাঁ ওঠেন ভাই। তো আলহামদুলিল্লাহ বাটা সিগন্যাল মোড় থেকে এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাব হলো আপনার বনানী আর্মি স্টেডিয়ামের ওইখানে গলফ ক্লাব আছে ওইখানে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 220 টাকা। তো এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 9 কিলোর মতন, 9 অথবা 10 কিলো এরকমই হবে। তো 220 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। লাস্ট ট্রিপটা নামানোর পর হয়তো 2-3 মিনিট বসেছিলাম, তো 2-3 মিনিট পরে এই ভাইকে পেলাম। তো এখন চলেন ভাইকে নিয়ে যাই বনানী গলফ ক্লাব। তো দেখি কতটুকু সময় লাগে, ভাইকে নামাই দেন আবার আপনার সাথে ব্যাক করছি। ভাঙতি নাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক। তো বাইকে নিয়ে আসলাম গলফ ক্লাব। বাইকে নিয়ে আসতে মোটামুটি ভালো সময় লেগে গিয়েছে, 40 মিনিট সময় লেগে গেছে বাইকে নিয়ে আসতে। তো এই 40 মিনিটে আমার ইনকাম হলো 220 টাকা। এখন এমন জায়গায় আসলাম, এই জায়গায় টিপ পাওয়াটাই দুষ্কর। তো দেখি তারপর 5-10 মিনিট দাঁড়িয়ে যদি ট্রিপ পাই তো পেলাম, আর না পেলে কুড়িল চলে যাবো ট্রেনে। এখান থেকে কুড়িল সর্বোচ্চ 1 কিলো হবে। তো দেখি পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। এখন
ওইখান থেকে খালি ট্রেনে আসলাম হলো কুড়িল। তো এখন কুড়িল থেকে এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাবো বললো উত্তরবাড্ডা। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 120 টাকা। আসলে কুড়িলে বসে থাকলেই লস, এই জন্য 120 টাকায় চলে যাচ্ছি। আর এখান থেকে দূরত্ব সর্বোচ্চ আপনার 4 কিলো হবে, 4 কিলো হবে না, হ্যাঁ 4 কিলোর মতনই হবে। বাইকে নিয়ে যাই, দেখি যেতে কতটুকু সময় লাগে। বাইকে নামাই দেন, আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো বাইকে নিয়ে চলে আসলাম আপনার উত্তরবাড্ডা। আসতে মোটামুটি সময় লেগে গিয়েছে আপনার 30 মিনিটের মতো। আর এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 4 অথবা 5 কিলো এরকমই হবে। তো 4-5 কিলো হিসাবে আপনার ভাড়া 120 টাকা, ঠিক আছে। আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে হলো আপনার 870 টাকা। তো দেখি আর কয়েকটা ট্রিপ যদি কমপ্লিট করতে পারি করব, যে চেষ্টা করব আপনার 1000-এর উপরে ইনকাম করার জন্য আজকে। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পারি, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম উত্তরবাড্ডা লিং রোড, দেন আবার চলে আসছি হলো ডিআইটিতে। তো ডিআইটিতে আসার পর আপনার ইনড্রাইভে একটা কল পেয়েছি, এটা হলো মগবাজার। ইনড্রাইভে ভাড়া বিট করেছি আমি ভাইয়ের সাথে 110 টাকা। আসলে কি করব, ট্রিপ নেই, এখন বসে থাকা যাবে না। আর এখান থেকে সর্বোচ্চ 6 কিলো হবে, 6 কিলো 110 টাকা ভালো ভাড়া। তো বাইকে পিক করার জন্য চলে আসলাম, দেখি ভাই আসুক, বাইকে নিয়ে দেন মগবাজার যাব। মগবাজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রোদ তো ভাই দাঁড়ায় থাকা যায় না এই জায়গায়, প্রচুর রোদ, এই জন্য একটু ছাওয়ার মধ্যে দাঁড়ালাম। হ্যাঁ ভাই, না পড়লে মামলা দিবে। তো আলহামদুলিল্লাহ বাইকে রিসিভ করে নিলাম, এখন চলে যাবো হলো সোজা মগবাজার। রাখছি ভাই 2 মিনিটও হয় নাই মনে হয় বাইক। এইখান থেকে ভাড়া আমার ভাইয়ের সাথে বিট হয়েছে 110 টাকা। আসলে টাইম চলে যাচ্ছে, ইনকাম হচ্ছে না, বসে থেকে লাভ নেই, যেটাই আসে সেটাই ইনকাম করতে হবে। এইখান থেকে দূরত্ব বেশি না, ওইখানে গেলে হয়তো আবার আরেকটা ব্যাক করার আরেকটা ট্রিপ পাবো। তো ওইটা পেলে হয়তো আমার 1000 টাকার বেশি ইনকাম হয়ে যাবে, তো এই জন্যই চলে যাওয়া। তো চলেন যাই, দেখি বাইকে নিয়ে যেতে কতটুকু সময় লাগে, বাইকে নামাই দিন আবার ব্যাক করছি আপনাদের সাথে। বিকাশে দিলে তো হবে। বিকাশে ক্যাশ নাই, ক্যাশ আছে কিন্তু বিকাশে ভাই দিলে ভালো। দেন যেটা সুবিধা হয় আপনার। সমস্যা নাই, সমস্যা নাই, দুটোই আছে, দুটো যে কোনো একটা দিতে আপনার দিলে আমার ভালো হয়। আপনার যেটা সুবিধা ওইটাই দেন আমাদের। নাম্বারটা 016 016 ঠিক আছে। তো ভাইকে নামিয়ে দিলাম মগবাজার দিল্লি রোড। ভাইয়া পেমেন্টটা বিকাশে দিল আর 10 টাকা বেশি দিয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ইন ড্রাইভের সব যাতে আসলে খারাপ হয় না, অনেক ভালো আছে, যে 10 টাকা বেশি দিয়ে দিয়েছে। তো যাই হোক এখন দেখি মগবাজার মোড়ের দিকে দাঁড়াবো, দেন চেষ্টা করবো গুলশান 1 গুলশান 2 অথবা বাড্ডার দিকে একটা ট্রিপ নেওয়ার জন্য। ট্রিপ নিয়ে দেন চেষ্টা করবো বাসার দিকে চলে যেতে। আর ভাইকে নিয়ে আসতে সময় লেগেছে আমার 23 মিনিট, হ্যাঁ 23 মিনিটের মতো সময় লেগেছে। মোটামুটি জ্যাম ছিল হালকা পাতলা রাস্তায়, তো এই জন্য এত সময় লাগলো। তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি।
মগবাজারে প্রায় 35 মিনিটের মতন বসেছিলাম, কিন্তু কোনো ট্রিপ নেই, অ্যাপেও কোনো ট্রিপ নেই, খ্যাপেও কোনো ট্রিপ নেই, মানে ট্রিপই নেই। যাই হোক, এখন আজকের টোটাল হিসাবটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যখন আমি সকালে বাসা থেকে বের হয়েছিলাম তখন সময় ছিল সকাল 8টা, আর এখন হলো 2:03। তো অলমোস্ট আজকে আমি 6 ঘন্টা রাইড শেয়ার করেছি। এই 6 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 990 টাকা। আর এই 990 টাকা ইনকাম করতে আমাকে টোটাল ট্রিপ দিতে হয়েছে আজকে টোটাল 6টা। 6 ট্রিপে আমি 990 টাকা ইনকাম করলাম। আর আমি আজকে যখন বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছি তখন আমার মিটারে কিলো ছিল হলো 648, আর এখন হলো 692। অলমোস্ট আমি 44 কিলোর মতন আজকে বাইক চালিয়েছি। এই 44 কিলো বাইক চালিয়ে আমার তেল খরচ যদি আমি 150 টাকা ধরি, আর পাঠাওতে 2টা ট্রিপ দিয়েছে, 2টা ট্রিপের কমিশন হলো 50 টাকা, তারপরেও আজকে আমার প্রফিট হলো 790 টাকা। তো আলহামদুলিল্লাহ 790 টাকা ইনকাম করেছি আজকে। আজকে হলো দ্বিতীয় রোজা, তো আসলে রোজার মধ্যে তেমন একটা ট্রিপ থাকে না, আর যখন ট্রিপ থাকে তখন আসলে আপনি চাইলেও ট্রিপ বেশি দিতে পারবেন না, মানে 2টা ট্রিপ দিতে পারবেন হাইস্ট, কারণ যেই পরিমাণ জ্যাম থাকে তখন আসলে ট্রিপ দেওয়া কম সম্ভব হয় না, আর ওই টাইমে ট্রিপ নিলেও লস। মানে এখন তো 2টা বাজে, 3টা, 3:30, 4টার দিক দিয়ে যেই পরিমাণ জ্যাম থাকবে রাস্তায়, ওই সময় আসলে ট্রিপ মারলে আপনার পোষাবে না। তো যাই হোক, আজকের প্রফিট হলো আমার 790 টাকা। আর 6টা ট্রিপের মধ্যে 2টা পাঠাওতে আমি ট্রিপ দিয়েছি, একটা ইন্ডিয়াপে, আর 3টা হলো কন্টাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে বাসায় আমি 790 টাকা নিয়ে যাচ্ছি। তো এখন সোজা বাসার দিকে চলে যাব। আজকে অনেক রোদ উঠেছে, সকালে যেই পরিমাণ কুয়াশা ছিল আর এখন যেই পরিমাণে রোদ, আসলে ওয়েদারের কোনো আগামাথা নেই বাংলাদেশে। তো এখন আর কথা বলবো না, এখন সোজা চলে যাব বাসার দিকে। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।